না রে বাবা না, আমার নবী তো এমন ক্ষুধার কষ্ট করেছেন, নবী ইন্তেকালের 2 মাস আগে থেকে নিয়া ওনার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা কয়, আল্লাহর নবী রাত্রিবেলা আমার সাথে বিছানায় শুইছেন, কিন্তু আমি দেখি আল্লাহর নবী শুধু ডানে যায় বামে যায়, আল্লাহর নবী ঘুমাই না, শুধু বিছানায় ছটফট করতেছে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা কয়, নবী গো এভাবে বিছানায় কেন ছটফট করতেছেন, ঘুমান না কেন? আল্লাহর নবী কয়, আয়েশা ক্ষুধার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারতেছি না রে আয়েশা। ও আয়েশা, আজকে কয়টা দিন হয় আমার পেটে কোনো খানা যায় না। আয়েশা দেখো না ঘরের ভিতরে কোনো খানা আসেনি। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর জন্য ঘরের খানার তালাশে বের হয়ে গেলেন, সারা ঘর খানা তালাশ করলেন। আম্মা জান আয়েশা নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ পানি ছাড়া ঘরের ভিতরে কিছু নাই। ও বাবা, যেই নবীর জন্য আমার আল্লাহ আসমান সাজাইলেন, যেই নবীর বরকতে আল্লাহ জমিন সাজাইলেন, যেই নবীর বরকতে আল্লাহ পুরা পৃথিবী সৃষ্টি করলেন, ওই নবী তার ঘরের ভিতরে কোনো খানা নাই। এরে বাবা, আপনাদের এই হাঁটু ভাঙ্গাই কত গরিব মানুষ আছে, কিন্তু এমন কোন গরিব আসেনি যে খাবারের অভাবে পেটে পাথর বাঁধছে। এমন কোন গরিব তো আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার নবী ক্ষুধার যন্ত্রণায় এত কষ্ট সহ্য করেছেন, ক্ষুধার কারণে পেটে পর্যন্ত পাথর পর্যন্ত বেঁধেছেন। এ বাবা, এই জন্য পায়ে ধরে বলে যায়, তুমি তো ওই নবীর উম্মত যেই নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছে, এরপরও হারাম খাই নাই। তুমি তো ওই নবীর উম্মত যেই নবী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। তুমি তো ওই নবীর উম্মত যেই নবী মৃত্যু পর্যন্ত কোনোদিন এক নাগারে 2 বেলা পেট ভরে খানা খাইতে পারে নাই, এরপরও তো নবী কোনোদিন হারাম খাবার খাই নাই, এরপরও তো কোনোদিন নবী সুদ খাই নাই। আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি সুদে টাকা লাগাও। আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া হজ কইরা আজকে তুমি হজের থেকে আইসা এরপরও ব্যাংক থেকে সুদের টাকা খাওয়া আছে না নাই? এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের বড় একটা স্বপ্ন হচ্ছে ওনার মৃত্যুটা যেন মদিনাতে হয়। উনি যেন এমন মাটিতে যেন ওনার দাফন হয় যে মাটিতে আমার নবীজি শুয়ে আছে। সুবহানাল্লাহ, এটা একজন মুমিনের আবেগ। কি বলেন, ঠিক কি ঠিক না? আরে মদিনার মাটির দামও তো অনেক, মদিনার একটা ধুলার দামও তো অনেক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার মৃত্যুটা যেন মদিনাতে হয়, এই চিন্তায় তিনি কোথাও যান না, সব সময় মদিনাতেই থাকেন। তো ওনার মনে ইচ্ছা হয়েছে উনি বাইতুল্লাহ হজ করতে যাবেন, কিন্তু উনি আবার মনে মনে চিন্তা করেন, যদি হজে গিয়ে আমি মারা যাই তাইলে তো আমার আশাটা আর কি হইল না, পুরা হইল না। বুঝতেছেন নি আমার কথা? উনি পেরেশান, কি করি। একবার চিন্তা করে মক্কাতে যাব, আবার চিন্তা করে যদি মক্কাতে গিয়ে আমার মরণ হয় তাইলে আমার জীবনের আশাটা পুরা হলো না, মদিনার মাটিতে আমার শোয়া হলো না। এই চিন্তা করে তিনি পেরেশান, দীর্ঘদিন যাবৎ শুধু এই চিন্তা ঘুরতেছে। হঠাৎ একদিন টেনশন করতে করতে তিনি ঘুমায় গেছেন। ঘুমের ঘরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আমার তো মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, আমার মরণটা যেন মদিনায় হয়, কিন্তু আবার চাইতেছিলাম বাইতুল্লাহ হজ করতে যাব।
যদি হজ করতে গিয়ে আমার মরণ হয়ে যায় তাইলে তো আমার আশাটা আর পুরা হলো না। আমি এখন কি করব? কাকে জিজ্ঞাসা করতেছে? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে যখন স্বপ্নে যুগে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী ইমাম মালিককে মুখে কিছুই বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখায় দিলেন। কি দেখাইলেন? ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে, কিছুই বুঝলেন না। আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়ে ওনাকে কি বুঝাইছেন কিছুই উনি বুঝলেন না। ওই জমানার যিনি সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন, ওনার নাম ছিল আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। বলেন নাম কি? ইবনে সিরিন। ইমাম মালিক তার শাগরেদকে দিয়া ইবনে সিরিনের কাছে সংবাদ পাঠাইছে। ইমাম মালিক শাগরেদকে বলে, ইবনে সিরিনের কাছে গিয়া বলবা, আমার নাম বলবা না, শুধু এভাবে বলবা যে একজন লোক নবীজিকে স্বপ্নে দেখছে। নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণটা যেন মদিনায় হয়, এটা আমার জীবনে বড় স্বপ্ন। আবার মনে চাই বাইতুল্লাহ হজ করার জন্য, এখন আমি কি করব? আল্লাহর নবী স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছে, তুমি শুধু এতটুকু বলবা, কিন্তু আমার নাম বলবা না। বুঝতেছেন নি কথাটা? শাগরেদ ইবনে সিরিনের কাছে গিয়েছে। ইবনে সিরিনের কাছে গিয়া যখন স্বপ্নের কথাটা বললেন, আল্লামা ইবনে সিরিন বলেন, রে আল্লাহর বান্দা, স্বপ্নের ব্যাখ্যা পরে করব, আগে বলো এই স্বপ্ন কে দেখছে? সুবহানাল্লাহ কইতেন। সাগরে দেখুন পড়ছি নি ফেসো, কারণ ইমাম মালিক বইলা দিছে কি স্বপ্ন কে দেখছে এটা যেন না বলে। আর ইবনে সিরিন কইতাছে ব্যাখ্যা পরে আগে কোন স্বপ্ন দেখছে কেডা? সুবহানাল্লাহ। শাগরেদ দৌড়ে ইমাম মালিকের কাছে আসছে, আয়েশা বলে, হুজুর, ইবনে সিরিনের কাছে তো স্বপ্নের কথা বললাম, কিন্তু উনি তো ব্যাখ্যা করার আগে বলতেছে বলো স্বপ্ন কে দেখছে, এখন আমি কি করি? ইমাম মালিক পেরেশান হয়ে গেছে, নাম না বললে তো ইবনে সিরিন ব্যাখ্যাও বলবে না, আর স্বপ্নের ব্যাখ্যা করার মতো ক্ষমতা সবার নাই, সবাই পারেও না। বাধ্য হইয়া ইমাম মালিক বলতেছে, যাও ঠিক আছে, ইবনে সিরিনকে গিয়া বলো আমি স্বপ্নটা দেখছি। শাগরেদ গিয়া যখন ইবনে সিরিনের কাছে ইমাম মালিকের নাম বলছে, ইবনে সিরিন ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি আগে আন্দাজ করেছিলাম এই স্বপ্ন ইমাম মালিক দেখতে পারে, কারণ ইমাম মালিক ছাড়া এত দামি স্বপ্ন পৃথিবীর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। এ বাবা, ভালো স্বপ্ন দেখতে হইলে কিন্তু লোকটাও ভালো হওয়া লাগে। কি বলেন, ঠিক কি ঠিক না? একই স্বপ্ন ভালো মানুষে দেখলে ব্যাখ্যা হয় একটা, আর খারাপ মানুষে দেখলে ব্যাখ্যা হয় আরেকটা। এবার ছাত্র যখন ইমাম মালিকের নাম বলছে, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এবার তাবির করে দিয়েছেন। আল্লামা ইবনে সিরিন ব্যাখ্যার মধ্যে ওই ছাত্রকে বলতেছেন, এরে আল্লাহর বান্দা,
ইমাম মালিককে গিয়ে বলবা আল্লাহর নবী যে ওনাকে 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুল দেখানোর দ্বারা আল্লাহর নবী 5টা বিষয় উদ্দেশ্য নিছেন। আল্লাহর নবী ইমাম মালিককে বুঝাইছেন পৃথিবীতে 5টা বিষয় এমন আছে যেটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা বিষয়? এই যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ ওই 5টা বিষয় বলছেন, যে 5টা বিষয় আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে দেখছিলেন। আল্লাহ কোরআনে বলেন, বুঝছেন নি কথাটা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে নাই। এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামত কোন দিন হবে দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র কে জানে? এ বাবা, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? তাইলে দিলটা খুলে আল্লাহকে একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে মুহাব্বতে ডাক দেন ইয়া আল্লাহ। আবার মুহাব্বতে আরেকটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। এ বাবা, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারোর কাছে নাই। 1 নাম্বার, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ বলতে পারবে না। কিয়ামতের অনেক আলামত নবীজি বলছেন। তিরমিজির বর্ণনার মধ্যে অনেকগুলো আলামত আসছে। বাবু আশরাতিস সাআহ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা বাব কায়েম করছেন কিয়ামতের আলামতের ব্যাপারে। কিন্তু পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে হাদিসে নবীজি কিয়ামত কবে হবে, কখন হবে নির্দিষ্ট করে গেছেন, এমন কোন হাদিস নাই। কারণ কিয়ামত কোন দিন হবে নির্দিষ্টভাবে কেউ জানে না, একমাত্র কে জানে? এটার ব্যাখ্যা অনেক, ওই দিকে আমি যাচ্ছি না। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, যে 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, এর মধ্যে 2 নাম্বার বিষয় হলো বৃষ্টি কখন হবে, এটা একমাত্র কে জানে? হঠাৎ করে দেখা যায় আকাশ কালো হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হয় বৃষ্টি অনেক বড় মেঘ হবে, কিন্তু দেখা যায় একটু পরে আবার রৌদ্র উঠে গেছে। এরকম আছে না নাই? বৈশাখ মাসে দেখা যায় একেবারে আকাশে রোদ, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, ধান রোদে দিছে আবার বৃষ্টি, আছে না নাই? এ বাবা, পৃথিবীতে কখন কোথায় বৃষ্টি হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। এমনও দেখছি এখানে বৃষ্টি আছে, 10 হাত দূরে বৃষ্টি নাই। এরকম ঘটনা আছে না? একই জায়গায় এই 10 হাত দূরত্ব, এখানে বৃষ্টি হচ্ছে, আরেক জায়গায় বৃষ্টি নাই। আমার আল্লাহ বুঝাইলেন বৃষ্টি দুনিয়ার মানুষ দেয় না, দেয় কে? এ বাবা, চিন্তা করেন একটু। এই যে 1 গ্লাস চা এখানে আছে, এই চাটা যদি আমি কাট করে দিই, পানিটা থাকবো? মুহূর্তের মধ্যে পড়ে যাব। আর বিশাল বড় মেঘমালা, এমনও দিন হয় যে সারা রাত্র মেঘ, সারা দিন মেঘ হইতে থাকে, আছে না নাই? সারা দিন আসমান থেকে মেঘ পড়তে থাকে। কত পরিমাণ মেঘ আকাশে জমা আছে! আল্লাহু আকবার। আল্লাহর হুকুম ছাড়া একটা ফোঁটা পানি জমিনে আসেন। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবারে, আমার আল্লাহ কত ক্ষমতাধর! আমরা পৃথিবীর সব মানুষ মিলাও এই পানিটা ঢাইলা দিলে এটা ফিরানোর কোনো ক্ষমতা আছে মাটির পড়া থেকে? কিন্তু আমার আল্লাহ এতগুলো মেঘ আকাশে জমায়ে রাখছে, আল্লাহর হুকুম ছাড়া একটুও পড়ে না।
সুবহানাল্লাহ কইতেন না? বাবা, পানির ক্ষমতা আছে ভিজানো, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কাউকে ডুবাইতে পারবে। আচ্ছা, আপনারা চিন্তা, আপনাদের কষ্ট হইতেছে না তো? একটা এই যে মাইকটা ধরেন, কথার কথা লোহার তৈরি, শুধু এই মাইকটা আপনি যদি নদীতে ফেলে দেন, এটা উপরে থাকবে না নিচে চলে যাবে? আধা কেজি বা 1 কেজি ওজনের একটা মাইক, এটা নদীতে ছেড়ে দিলে ভিতরে চলে যাবে, পানির ভিতরে চলে যাবে। অথচ কত বড় বড় জাহাজ নদীতে চলতেছে লোহার তৈরি। কি বলেন, ঠিক কি ঠিক না? এগুলো তো আসলে নদীতে পড়ার সাথে সাথে ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু ডুবে না। কার হুকুম? আল্লাহ কোরআনে বলছে, এটা আমার কথা না। ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি। আল্লাহ বলে, বান্দা, এই যে নদীতে নৌকা চলে মনে করিস না তোর বাহাদুরিতে চলে রে বান্দা। রে বান্দা, এই যে নদীতে নৌকা চলতেছে আমি আল্লাহর আদেশে চলতেছে। যদি আদেশ না থাকতো, আধা কেজির একটা লোহা পানিতে দিলে ডুবে যায়, আর টনের টন ওজনওয়ালা একটা জাহাজ নদীতে চলে ডুবে না। এখানে মানুষের কোনো ক্ষমতা নাই, একমাত্র কার ক্ষমতা? রে বাবা, ও যুবক ভাই, আর ওই নদীতে আল্লাহর হুকুমে যে নৌকা চলে, ওই নৌকার মধ্যে আমরা ডেক সেট বাজাই। আছে না? আছে না? ডাক করছেন আপনারা? হ্যাঁ, ঈদের পরে যুবক ভাইরা আগে প্ল্যান করে রাখে যে এবার ইনশাল্লাহ ঈদের পরে সব বন্ধুরা মিল্লা পার্টি দিব, নদীর ওই বারে গিয়া ডেক সেট থাকবো 5টা। হ্যাঁ যুবক ভাই, আল্লাহ যদি খালি একটু নদীকে হুকুম দিয়া দেয় ধর, তাহলে সাথে সাথে বেড়াগিরি শেষ। কি বলেন, ঠিক কি ঠিক না? ফেরাউন কিন্তু বড় বেড়াগিরি করছিল। আল্লাহ যখন মুসার জন্য রাস্তা তৈরি করে দিছে, ফেরাউন লোহিত সাগরের পারে গিয়া কই, দেখছ তোরা তো আমার খুদা মানুষ না, চিনলি না তো আমি যে কি, দেখ আমি আওয়ার আগে রাস্তা রেডি। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা দেশে একটা কথা কয়, জোরে বক মরে ফহিরের কথা কন না, ফহিরের কেরামতি মানে। ফেরাউনে কয়, তোরা তো আমারে চিনলি না, আমি যে কত বড় খুদা, দেখ আমি আসার আগে রাস্তা রেডি হয়ে গেছে, কারণ জানে খুদাই আইতাছে। নাউজুবিল্লাহ। এরপরে নাইও আটো ভাঙ্গা। আল্লাহ কয়, তুই যে খুদা না হুদা নাই মা, দেখ নাম তুই। আল্লাহ ধরে 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 না, ধরলে আর আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। দুনিয়ার জেলখানায় বন্দী হইলেন, কিছু টাকা দিয়া কিছুদিন পরে হত্যা মামলার আসামি জামিন নিয়ে চলে আসে, আছে না নাই? কিন্তু আল্লাহ যদি ধরে, কোনো জামিন আছে নি? বাবা, ফেরাউন যখন গিয়ে বলতেছে দেখ আমি কত বড় খুদা, আল্লাহ বুঝবি একটু পর ওই তোর খুদা এটা যে কত বড়। ফেরাউন বাহাদুরি করে নাম সবাই তাড়াতাড়ি, আমার রাস্তা যাই যেভাবে ইচ্ছা যা। ঠিক কি ঠিক না? আপনারা কি এই পর্যন্ত কোন ইমামকে দেখছেন নি কিস্তিতে টাকা উঠাইতে? রাগ করছেন নাকি আপনারা? একটু জোরে কোন দেখছেন নাকি? আর যদি দেখেন ওই ইমামের পিছনে নামাজ পড়বেন নি? বাবারে ৬০০০ টাকার বেতনে ইমামতি করে পারে না নিজের একটা নতুন জামা কিনতে। ঈদের জন্য মনে চায় বাচ্চাকে একটা নতুন জামা কিনে দিতে, কিন্তু পারে না, টাকার অভাব। কিন্তু এরপরও আল্লাহর ভয়, মালিকের দরবারে একদিন দাঁড়াতে হবে, এই চিন্তায় সুদ খায় না, এই চিন্তায় কিস্তি থেকে টাকা উঠায় না। বাবারে, ইমাম যেমন তার জীবন ফুরায় কবরে যাবে, আপনারও কিন্তু যাইতে হবে। ও বাবা, অনেকে বলবেন হুজুর আমি তো অভাবে পয়রা পেছে পয়রা আমি কিস্তি থেকে টাকা উঠাইছি। বাবারে, তুমি যদি হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায় বলো, আল্লাহ আমি অভাবের কারণে কিস্তি থেকে টাকা উঠাইছি, আমার আল্লাহ
আমার নবীকে যদি তোমার সামনে দাঁড় করায়া দেয় কোনো জবাব আসেনি? হে বাবা, আপনাদের হাঁটু ভাঙ্গাই কত গরিব আছে, কিন্তু এমন একজন গরিব দেখান যার চুলার মধ্যে 2 মাস যাবত আগুন জ্বলে না, এমন কোন গরিব আছে নাকি? না রে বাবা না। আমার নবী তো এমন ক্ষুধার কষ্ট করেছেন, নবী ইন্তেকালের 2 মাস আগে থেকে নিয়া ওনার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা কয়, আল্লাহর নবী রাত্রিবেলা আমার সাথে বিছানায় শুইছেন, কিন্তু আমি দেখি আল্লাহর নবী শুধু ডানে যায় বামে যায়, আল্লাহর নবী ঘুমাই না, শুধু বিছানায় ছটফট করতেছে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা কয়, নবী গো, এভাবে বিছানায় কেন ছটফট করতেছেন, ঘুমান না কেন? আল্লাহর নবী কয়, আয়েশা, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারতেছি না রে আয়েশা। ও আয়েশা, আজকে কয়টা দিন হয় আমার পেটে কোনো খানা যায় না। আয়েশা, দেখো না ঘরের ভিতরে কোনো খানা আসেনি। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর জন্য ঘরের খানার তালাশে বের হয়ে গেলেন, সারা ঘর খানা তালাশ করলেন। আম্মা জান আয়েশা নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া ঘরের ভিতরে কিছু নাই। ও বাবা, যেই নবীর জন্য আমার আল্লাহ আসমান সাজাইলেন, যেই নবীর বরকতে আল্লাহ জমিন সাজাইলেন, যেই নবীর বরকতে আল্লাহ পুরা পৃথিবী সৃষ্টি করলেন, ওই নবী তার ঘরের ভিতরে কোনো খানা নাই। এরে বাবা, আপনাদের এই হাঁটু ভাঙ্গাই কত গরিব মানুষ আছে, কিন্তু এমন কোন গরিব আসেনি যে খাবারের অভাবে পেটে পাথর বাঁধছে। এমন কোন গরিব তো আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার নবী ক্ষুধার যন্ত্রণায় এত কষ্ট সহ্য করেছেন, ক্ষুধার কারণে পেটে পর্যন্ত পাথর পর্যন্ত বেঁধেছেন। এ বাবা, এই জন্য পায়ে ধরে বলে যায়, তুমি তো ওই নবীর উম্মত যেই নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছে, এরপরও হারাম খাই নাই। তুমি তো ওই নবীর উম্মত যেই নবী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। তুমি তো ওই নবীর উম্মত যেই নবী মৃত্যু পর্যন্ত কোনোদিন এক নাগারে 2 বেলা পেট ভরে খানা খাইতে পারে নাই, এরপরও তো নবী কোনোদিন হারাম খাবার খাই নাই, এরপরও তো কোনোদিন নবী সুদ খাই নাই। আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি সুদে টাকা লাগাও। আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া হজ কইরা আজকে তুমি হজের থেকে আইসা এরপরও ব্যাংক থেকে সুদের টাকা খাওয়া আছে না নাই? এরে বাবা, বলে যায় যারা সুদের টাকা খায় তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এমনকি আল্লাহ কয় যে সুদ খাইলো সে যেন আমার সাথে শত্রুতা ঘোষণা করলো। এরে বাবা, আল্লাহর সাথে যদি তোমার শত্রুতা হয়ে যায়, আল্লাহ যদি কারোর শত্রু হয়ে যায়, তার বাঁচার কোনো উপায় আসেনি। এ বাবা, এই জন্য পায়ে ধরে বলে যায়, সুদ খায়ও না রে বাবা। প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাইবা, এরপরও সুদ খাইবা না। কে কে রাজি আছো? আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি জীবনে কোনোদিন হারাম খাবো না। মালিক রে, তুমি আমাদের এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দাও, জুড়ে কোন আমিন। ইনশাআল্লাহ এই ওয়াদাটা যদি করতে পারেন, হালাল খায়া একবার আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ 70 বার আপনার ডাকের জবাব দিয়ে দিবেন। এই জন্য হালাল খাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 4টা বলছি, আরেকটা বলার সময় এখন আর নাই। ইনশাআল্লাহ যদি তৌফিক হয় অন্য কোনো দিন বলবো, শুধু হেডলাইনটা বলে যায়। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জমিনে মারা যাবে এটা কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত জিন্দেগি নসিব করুক। আল্লাহ আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।